বিদেশি ঋণ শোধের রেকর্ড। এক বছরে $409 কোটি দিল বাংলাদেশ। বিদেশি ঋণ পরিশোধে প্রথমবারের মতো $400 কোটি ছাড়িয়ে গেছে। বিদায় অর্থ বছরের 2024 থেকে 25 বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে প্রায় $409 কোটি শোধ করেছে বাংলাদেশ। এটি এ যাবৎকালের রেকর্ড। এর আগে কখনো এত ঋণ শোধ করা হয়নি। আগের অর্থ বছরে $367 কোটি ঋণ পরিশোধ করা হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি বিদেশি ঋণ প্রতিশ্রুতি ছাড় ও সুদ আসলের হালনাগাদ চিত্রে এই তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়ে যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ইআরডি সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জুলাই থেকে জুন পর্যন্ত সরকার এ বাবদ যে অর্থ ব্যয় করেছে, এর মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে $259 কোটি। ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে $149 কোটি। 11 মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে $560 কোটি, যা আগের অর্থবছরের এই সময়ে ছিল $702 কোটি। একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে $548 কোটি। যদিও গত অর্থবছরের একই সময়ে ঋণ প্রতিশ্রুতি এসেছিল $752 কোটি। গত অর্থবছরের ঋণ ছাড় হয়েছে $857 কোটি, আর প্রতিশ্রুতি ছিল $832 কোটি। 10 বছর পর 2021-22 অর্থবছর ঋণ পরিশোধ বেড়ে $101 কোটি উন্নতি হয়। 2022-23 অর্থবছরে তা পৌনে $300 কোটি পৌঁছায়। বিদায়ী 2024-25 অর্থবছরের বিদেশি ঋণ পরিশোধ বাবদ $409 কোটি দিতে হয়েছে বাংলাদেশকে। অর্থাৎ গত এক যুগে বিদেশি ঋণ পরিশোধ বেড়ে প্রায় 4 গুণের কাছাকাছি হয়েছে। এইদিকে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ ও মেট্রো রেল প্রকল্পের ঋণের কিস্তি শুরু হয়েছে। ইআরডি কর্মকর্তা বলেছেন, বড় বড় মেগা প্রকল্পের ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় বিদেশি ঋণ পরিশোধের চাপ